নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তাই আমি হালকা ফুলকা খিদের জন্য সুজি আর আলু দিয়ে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব। দেবো হাফ বাটি টক দই, দেবো হাফ বাটি জল, অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না। ভালো করে মিশিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। উনান জ্বালানো কড়াই বসিয়ে দিয়েছি, আমি আলুর পুরটা রেডি করে নেব। কড়াই দেবো 2 চামচ সাদা তেল, দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, দেবো কোচানো আদা, কোচানো রসুন, কোচানো পেঁয়াজ, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলো ভেঙে দিয়ে দেবো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, দেবো স্বাদ মতো নুন, আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আজকে আমি এই চাটুর মধ্যেই করে নেব। চাপাটা খুলে দেব। এই যে সুজিটা খুব সুন্দর ভিজে গেছে আর একটু শক্ত ভাব হয়ে গেছে, অল্প একটু জল দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার আলুর পুরের মধ্যে ভাজা মশলা গুঁড়ো দেব, ভালো করে মেখে নেব। একটু ভাজা মশলা গুঁড়ো দিলে না খেতে দারুণ লাগে। এখানে আমি গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইভাবে আলুর পুর বানালে না ভাত মুড়ির সঙ্গে মেখে খেতে যা লাগে না। চাটুর মধ্যে অল্প একটু তেল দেব। এই সুজির ব্যাটা হাফ হাতা করে নেব আর এইভাবে দিয়ে দেব। এবার আলুর পুর নেব, এইভাবে একটু সমান করে নেব, এইভাবে চ্যাপটা করে নেব, এই সুজির মধ্যে দিয়ে দেব। আবার হাফ হাতা সুজির ব্যাটা নেব, ঠিক এইভাবে দিয়ে দেব। চাপা দেব। ভাজতে বেশি সময় লাগে না। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব, উল্টিয়ে দেব। পাশ দিয়ে অল্প একটু তেল দেব, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আবার চাপা দেব। এইভাবে একটু চাপা দিয়ে ভাজা না ভিতরটা খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন।
হালকা আঁচে ভাজতে হবে। পুরটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইরকম কম সময়ের মধ্যে যে এরকম একটা স্ন্যাক্স তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। তো আপনারা চাইলে এইভাবে গোটা গোটাও খেতে পারেন। তো আমি একটু কেটে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আলুর পুরটা না দারুণ খেতে হয়েছে। বাড়িতে একবার বানালে না সবাই বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। আর ভিতরে বেশি করে পুর দেওয়া আছে না, খেতে আরও ভালো লাগছে। এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।